প্রথমত একটা পরিসংখ্যান শেয়ার করি, খুব ইন্টারেস্টিং একটা পরিসংখ্যান। সেটা হচ্ছে শ্রীলঙ্কান স্পিনাররা প্রথম দিনে 64 ওভার বোলিং করেছে, সেই 64 ওভারের মধ্যে মাত্র 3 ওভার তারা মেডেন নিতে পেরেছে। 64 ওভারে যখন স্পিনাররা মাত্র 3 ওভার মেডেন নিতে পারে, তার মানে বোঝা যায় যে কী পরিমাণ ডমিনেটিং ব্যাটিং সাইড করেছে। এবং এখানে শুধুমাত্র ডমিনেটিং বললে ভুল হবে, এখানে ক্যালকুলেটিভ গেম খেলা হয়েছে। তার মানে যখন আপনি 61 ওভারের মতো মেডেনলেস যাচ্ছেন, তার মানে ইউ আর রোটেটিং ইউর স্ট্রাইকস ভেরি ওয়েল। অর্থাৎ দুজন ব্যাটসম্যান মুশফিকুর রহিম কিংবা নাজমুল হোসেন শান্ত, তাদের গেম প্ল্যানটা এমন ছিল যে যেটাই হোক না কেন তারা স্ট্রাইক রোটেশনটা বজায় রাখবে। এটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেই সঙ্গে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল যে নট উইথড্রয়িং দেমসেলভস অফ প্লেইং দেয়ার শর্টস, অর্থাৎ তারা কিন্তু শর্টস খেলেছেন। এই টাইপের উইকেটে যেটা হয় যে, আমি এর আগে কুমার সাঙ্গাকারের একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে তিনি মেনশন করেছেন যে ইন দিস কাইন্ড অফ সারফেসেস ইউ ক্যান নট অলওয়েজ বি পারফেক্ট। আপনি সবসময় পারফেক্ট থাকতে পারবেন না, আপনাকে অনেক সময় ইমপারফেক্টলি পারফেক্ট হতে হবে। অর্থাৎ ক্রিকেট একটা খেলা যেটা আমরা সবসময় আসলে পারফেক্টলি খেলার চেষ্টা করি, কিন্তু উইকেট যখন আনইভেন থাকে তখন আপনার পারফেক্ট নেচারটা কিন্তু আপনার জন্য ব্যাকফায়ার করতে পারে। সো শান্তকে আমরা দেখেছি সুইপ শট খেলেছেন, কাট শট খেলেছেন, প্যাডেল সুইপ খেলেছেন। আপনি কতবার একজন উইকেট কিপারকে লেগ স্ট্যাম্পের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, এবং হি ওয়াজ বাউন্ড টু স্ট্যান্ড দেয়ার টু প্রোহিবিট রানস ফ্রম দ্য প্যাডেল সুইপস। সো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা ছিল যে কখন শর্টস খেলতে হবে, কখন স্ট্রাইক রোটেশনে ফোকাস করতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল। এবং গেম প্ল্যানটা আমার কাছে মনে হয় খুব ব্রিলিয়ান্ট। মুশফিকুর রহিম, হি ওয়াজ আন্ডার প্রেশার। লাস্ট 13 ইনিংসে তিনি কোনো হাফ সেঞ্চুরি করেন নাই। আজকে শুরু থেকে যে বিষয়টা দেখা গেছে যে তিনি স্ট্রাইক রোটেশনটা খুব ভালো মতো মেনটেন করেছেন, অ্যালং উইথ হিজ গো অন শটস। গো অন শট বলতে সুইপ শট, আমরা জানি যে এই সুইপ শটে তিনি অনেকবার আউটও হন, আবার তিনি রানও করেন। এই টাইপের উইকেটে হয় কি, বল খুব মুভ করে, এবং যখন মুভ করে খুব সিম্পল একটা ব্যাপার যে আপনি তো পারফেক্ট ওয়েতে যখন ডিফেন্ড করতে যাচ্ছেন, কিন্তু বল যদি এদিক ওইদিক মুভ করে তখন সেখানে ইনসাইড এজ বা আউটসাইড এজ হওয়ার পসিবিলিটি থাকে। সো এই ধরনের উইকেটের সেফ অপশন হচ্ছে আপনি যখন সুইপ শট খেলবেন। সো আলটিমেটলি তখন যেটা হয়, যেটা আমি বলছিলাম যে ইমপারফেক্টলি পারফেক্ট। সো বোথ দ্য ব্যাটার্স ওয়ার ভেরি মাচ ইমপারফেক্টলি পারফেক্ট। এবং শান্তর কথা ব্রিলিয়ান্টলি বলতে হবে এই কারণে যে জাস্ট লুকিং অ্যাট দ্য সেলিব্রেশন, the roar it was coming from inside, seems like he was trying to make a statement. কিছু একটা হয়তো তিনি বলতে চাচ্ছিলেন সেলিব্রেশনের মাধ্যমে। আমরা জানি যে ওয়ান ডে ক্যাপ্টেন্সি সব কিছু মিলিয়ে একটা সময় গেছে, বাট ইট ওয়াজ দ্য রাইট স্টেটমেন্ট প্রোভাইডেড বাই নাজমুল শান্ত ইন দ্য রাইট স্টেজ। একটা সেঞ্চুরি করেছেন, আফটার দ্যাট সেলিব্রেশনটা সেরকম দেখার মতো ছিল। টেকনিক্যাল অ্যাসপেক্টের জায়গা থেকে আমার কাছে পুরোপুরি মনে হয়েছে যে শান্ত নিজেকে উইথড্র করছিলেন না শর্ট খেলা থেকে, যেটা শর্ট খেলা দরকার তিনি শর্ট খেলছিলেন। আমার কাছে মনে হয় যে এটাই মডার্ন ডে ক্রিকেটে টেস্ট ম্যাচের এই ডমিনেটিং নেচারটা খুব ইম্পর্টেন্ট। এবং বিশেষ করে এই ধরনের উইকেটে যখন আপনি খেলছেন, যেখানে আপনি ডিফেন্ড করতে গেলে সেটা আরও প্রবলেমেটিক জায়গা, আপনাকে আপনার শর্টসই আসলে খেলতে হবে। এবং আমরা গলে যদি লাস্ট 3 বছরে দেখি একটা বিষয়, তাহলে পরিসংখ্যানটা বলছে প্রথম ইনিংসে ম্যাক্সিমাম নাম্বার অফ রান স্কোর করতে হয়, এবং প্রথম ইনিংসের অ্যাভারেজ রানটা 450-এর ওপরে গলে সর্বশেষ 3 বছরে। এবং 2 দিন পর উইকেট স্টার্টস ব্রেকিং ডাউন এবং স্পিনার্স স্টার্টস ডমিনেটিং। তো আলটিমেটলি যে বিষয়টা যে প্রথম ইনিংসেই যে রান করার সেটা আসলে করে ফেলতে হবে এবং ওই ডমিনেটিং স্টেজটাতে যেতে হবে। এবং গলের ট্রেডিশনালি যেটা বলছে, প্রথম ইনিংসে যারা বড় রানের লিড নিতে পারছে, অ্যাপার্ট ফ্রম ফিউ ইনসিডেন্টস, তারাই টেস্ট ম্যাচটা নিজেদের ফরে নিতে পারছে। যদিও আমার কাছে মনে হয় যে বৃষ্টির একটা শঙ্কার জায়গা আছে, অনেক প্রবলেম হয়তো বা ক্রিয়েট করতে পারে, ইন্টারভাল হয়তো বা ক্রিয়েট হতে পারে বিকজ অফ রেইন। তারপরও প্রথম ইনিংসের এই লিডিং পজিশনটা এটা বাংলাদেশকে অনেকাংশে এগিয়ে দেবে। ইউ নেভার নো, ম্যাচটা হয়তো বা বাংলাদেশ বেরও করে ফেলতে পারে। ফার্স্ট সেশন তো সবসময় ট্রিকি থাকে, কিন্তু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ বোথ দ্য ব্যাটার্স আর সেট। আজকের দিনে যখন খেলা শুরু হয়েছিল, এটা একটা ফ্রেশ স্টার্ট ছিল, একটা নিউ স্টার্ট ছিল। অলরেডি এই দুই ব্যাটসম্যান কিন্তু উইকেটের নেচার সম্পর্কে দে আর ভেরি মাচ হ্যাবিচুয়েটেড, দে আর ভেরি মাচ এক্সপেরিয়েন্সড। আর গলে ইন দ্যাট পার্টিকুলার ভেনিউ মুশফিকুর রহিম স্কোরড হিজ ফার্স্ট ডাবল টন ব্যাক ইন 2013, 2013 সালের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। সো এখানকার আলো বাতাস হাওয়া মাটি পানি সব কিছু তিনি খুব ভালো মতো জানেন। সো এটা একটা বড় অ্যাডভান্টেজের জায়গা যে বোথ দ্য ব্যাটার্স হ্যাভ ব্যাটেড ফর মোর দ্যান 60 ওভার্স, মোর দ্যান 50 ওভার্স। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ হোয়াট বাংলাদেশ ইজ গোয়িং টু গেট। বাট একটা ম্যাটার অফ কনসার্ন আছে, সেটা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ যেহেতু এই টেস্ট ম্যাচটাতে নাই, হু হ্যাড বিন দ্য লিডিং রান স্কোরার ফর বাংলাদেশ ইন দ্য প্রিভিয়াস স্টিন্ট অফ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, এবং এই জায়গাটা লোয়ার মিডল অর্ডারে হয়তো এই সাপোর্টটা বাংলাদেশ পাবে না। বাট আমার কাছে মনে হয় যে জাকের আলী অনেক আছেন, হু হ্যাজ বিন ইন ব্রিলিয়ান্ট ফর্ম। লিটন কুমার দাস লাল বলের ক্রিকেটেও তিনি বেশ ভালো ফর্মে আছেন। সো বাংলাদেশ হ্যাভ দ্য পটেন্সিয়াল টু স্কোর মোর রানস, এবং আই হোপ বাংলাদেশ ইজ গোয়িং টু গেট
around 550 to 600 altogether if they can stay in the wicket. এবং to stay in the wicket, to survive in this kind of surface, I think playing your shots is the key. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.